স্যার গুড আফটারনুন। গুড আফটারনুন তমাল সরকার। তোমার বাড়ি কোথায় তমাল? স্যার আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়াতে। আচ্ছা আচ্ছা, তুমি একটু আমাদের পরিচয় করাও তো, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ফার্স্ট। স্যার ফার্স্ট অফ অল thank all of you to give an opportunity to introduce myself before this honorable board. Sir, I am Tamal Kanti Sarkar from Habra 1 block, which is under Barasat subdivision of North 24 Parganas Jela. Sir, after completing my higher secondary in the year 2012, I get admission in the graduation course in Sri Chaitanya College in Habra. And in the year 2016, I have completed my graduation. From that time, I started my preparation for the competitive exam. And at present, I am working as a lower division assistant in the Honorable Calcutta High Court. আচ্ছা, তো হাইকোর্ট এলডিএ তে কাজ করছো ক বছর? স্যার আমি জাস্ট জয়েন করেছি 1st February 2021। কি কাজ করতে হয় এলডিএ হিসাবে তোমাকে? স্যার আমি আপাতত অরিজিনাল সাইটে ডিগ্রি ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত আছি। আচ্ছা, এবং এখানে প্রধানত অরিজিনাল সাইট জুরিসডিকশনের মধ্যে যেসব কেসগুলো আসে, প্রধানত টাকা পয়সা সংক্রান্ত যেসব মামলা জড়িত থাকে, সেখানে আমাদের ডিগ্রি ড্র করতে হয় এবং সব অর্ডার শিট থেকে শুরু করে সব জাজমেন্ট পড়ে আমাদের ডিগ্রি ড্র করতে হয়। এবং সেই ডিগ্রি ড্র করার পরে দুই অ্যাডভোকেটকে চিঠি পাঠানো হয় যে আপনাদের কোনো অসুবিধা বা অভিযোগ থাকলে সেগুলো আপনারা সেটেল করে নেবেন। আমাদের মাস্টার আছেন, অ্যাসিস্ট্যান্ট মাস্টার আছেন, রেজিস্টার ইন ইনসলভেন্সি আছেন, এদের সামনে প্রধানত এটা সেটেল হলো। সেটেল হওয়ার পরে আমরা আবার লিখি, লেখার পরে এটা ফাইনালি জাজ সাহেব সই করেন। জাজ সাহেব সই করার পরে দুই অ্যাডভোকেটকে আবার এটা চিঠি পাঠিয়ে বলা হয় যে আপনাদের ডিগ্রি হয়ে গেছে, কাইন্ডলি এটা ড্র করবে। আচ্ছা, কলকাতা হাইকোর্টে এখন বর্তমানে জাজ কজন আছেন? স্যার বর্তমানে এট প্রেজেন্ট জাজ 41। আচ্ছা, আর কটা বেঞ্চ আছে, সার্কিট বেঞ্চ? সার্কিট বেঞ্চ আছে দুটো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর জলপাইগুড়ি। বাহ, ভেরি গুড। তা তুমি কি প্রথম থেকেই ডাব্লিউবিসিএস আসার জন্য আগ্রহী ছিলে, নাকি অন্য কোনো কিছু করার ইচ্ছা ছিল? অ্যাকচুয়ালি স্যার 2016 আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি, আমি প্রথম একটা বছর সব পরীক্ষা দিয়েছিলাম যে আমার কোনটা ভালো লাগছে। আমি প্রথম এক বছর আইবিপিএস থেকে শুরু করে সিজিএল, সিএইচএসএল সব ডাব্লিউবিসিএস সব পরীক্ষা দিয়েছি। এবং সেখানে কোনো এক জায়গায় মনে হয়েছে যে ডাব্লিউবিসিএস এর যে ডাইভার্সিটি, সব ধরনের সাবজেক্টের প্রতি যে ডাইভার্সিটি, সেটা আমার ডাব্লিউবিসিএস এর প্রতি অ্যাট্রাক্ট করে। না না, তুমি তারপর থেকে চয়েসটা তো করেছো সার্ভিস দেখে নয়, তুমি চয়েসটা করছো পরীক্ষা দেখে। মানে এতগুলো পরীক্ষার মধ্যে এই পরীক্ষাটা তোমার ভালো লেগেছে, এটা বলা যেতে পারে। তুমি তো সার্ভিস গুলো সম্বন্ধে জানো না, না স্যার। আইবিপিএস অমুক তমুক। তো পরীক্ষাগুলো মনে হচ্ছে যে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা ভালো, মোটামুটি পাস করা যাবে। হ্যাঁ স্যার, এটা আমার আমার মনে হয়েছে আমার পটেনশিয়ালিটি আছে এটা ক্র্যাক করার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো এবং ডাব্লিউবিসিএস অফিসার হয়ে তোমাকে কি পোস্টে তুমি কাজ করবে বলো তো দেখি? স্যার আমি তো পোস্ট বলতে স্যার ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, প্রধানত আমি বিডিও হিসাবে কাজ করতে হয় বেশ কিছু বছর ব্লকে। আচ্ছা তারপরে ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, আচ্ছা, হবি কি যেখানে তোমার? আমার স্যার আমার হবি বই সংগ্রহ করা। বই পড়া নয়, সংগ্রহ করা? স্যার সংগ্রহ করা প্রধান হবি, তারপরে সেই সংরক্ষিত বইগুলো আমি পড়ি। প্রধান হবি সংগ্রহ করা। দেবজিৎ, কিরকম কিরকম বই সংগ্রহ করেছেন শুনি, আপনার সংগ্রহে কিরকম ধরনের বই? একটু একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। বলছি আপনার সংগ্রহে কিরকম ধরনের বই আছে একটু যদি জানান। হ্যাঁ স্যার, আমার সংগ্রহে দিল্লি আর্ট গ্যালারি থেকে প্রকাশিত সত্যজিৎ রায়ের স্টিল ফটোগ্রাফার নিমাই ঘোষের প্রকাশিত দুটি বই, সত্যজিৎ রায় ইন কালার এন্ড সত্যজিৎ রায় ইন বিয়ন্ড, এই দুটো আমার সব থেকে সেরা সংগ্রহ। এছাড়া স্যার তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাদুগা প্রকাশনী থেকে বেশ কিছু বই বাংলায় পাবলিশ হতো, যেগুলো এখন আর পাওয়া যায় না, সেগুলো আমি কালেকশনের চেষ্টায় আছি এবং বেশ কিছু আমার সংগ্রহেও আছে। এছাড়া সমরেশ মজুমদার রচনাবলী, সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমণ সমগ্র, পায়ের তলায় সর্ষে, আনন্দ প্রকাশনীর প্রকাশক বাদল বাদল বসুর লেখা পিয়ন থেকে প্রকাশক, এবং আরো বিভিন্ন রকমের বই আছে আমার। বাহ, তার মানে আপনি তো লাইব্রেরি চালান, তাই তো? লাইব্রেরি করার ইচ্ছে আছে, এখনো হয়ে ওঠেনি। বই পড়েন না, বই সংগ্রহ করেন? হ্যাঁ স্যার পড়ি,
কিন্তু স্যার সংগ্রহটাই হচ্ছে প্রধান স্যার। আহ, মানে সার্ভিস গুলো পছন্দ ঠিক অপছন্দ ব্যাপার নেই, পরীক্ষাটা অপছন্দ পছন্দ, তাই তো? না স্যার, তেমনটা নয়। আমি যদি স্যার যে কোনো একটা সার্ভিস পাই তাহলে স্যার আমি আমার সবকিছু দিয়ে সেখানে সার্ভ করার চেষ্টা করবো। বাহ বাহ, খুব ভালো। আর আপনার কি সব যেন ছিল ওই পড়াশোনা যেন, আপনার সাবজেক্ট কি ছিল? স্যার আমি কেমিস্ট্রিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কেমিস্ট্রি অনার্স। আচ্ছা, আচ্ছা। পরে আপনার প্রথম চাকরি দিয়ে এলডিএ? ইয়েস স্যার। আচ্ছা, তো এলডিএ ছাড়ছেন কেন? আছেন তো একটা চাকরি। হ্যাঁ স্যার, অবশ্যই এটাও আমাকে একটা সমাজের একটা শ্রেণীকে সার্ভ করার সুযোগ দিচ্ছে, লিটিগেন্টদের সার্ভ করছি আমি। কিন্তু স্যার ডাব্লিউবিসিএস টা কোথাও আমার একটা সমাজের বৃহত্তর অংশে এনে ফেলছে, যেখানে আমি সমাজের একটা বিশাল অংশকে সার্ভ করার সুযোগ পাবো। অভিরূপ, তমাল, ইয়েস স্যার। তুমি তো অলরেডি এখন হাইকোর্টে, তো ইয়েস হাইকোর্টের স্যার। এলপিএ। বাহ, খুব ইয়েস ভালো। স্যার। আচ্ছা, এখন হু ইজ দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট, ক্যালকাটা স্যার হাইকোর্ট? ইয়েস স্যার। স্যার at present there is no permanent chief justice, there is acting chief justice শ্রী রাজেশ বিন্দাল। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমাকে কয়টা জিনিস একটু বোঝাও চট করে। এই যে তোমরা তো এত জিনিস ডিল করো, কগনিজেবল অফেন্স আর নন কগনিজেবল অফেন্সের মধ্যে কি ডিফারেন্স? স্যার এটা আমার বেসিক জানা নেই। ডিফারেন্স। স্যার এটা আমার জানা নেই। জিরো এফআইআর সম্বন্ধে জানো? না স্যার, এটা আমার জানা নেই। আচ্ছা, এইটা তোমার জানা উচিত। 5 রিটস ইয়েস স্যার। কি কি? habeas corpus, mandamus, prohibition, certiorari, quo warranto। বাহ। অ্যান্টিসিপেটরি বেল কি? সরি স্যার, আই ডোন্ট। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে অ্যারেস্ট কারা কারা করতে পারে? স্যার অ্যারেস্ট প্রধানত প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, এবং আর স্যার এই বিষয়ে আমার স্যার সঠিক সম্যক ধারণা নেই, আমি যেটুকু জানি। আচ্ছা আচ্ছা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝো? স্যার আমি যতটুকু জানি স্যার, প্রধানত বিডিও কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলা হয়, কারণ তিনি বিভিন্ন রকমের অর্ডারকে এক্সিকিউট করেন। ওই জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট? স্যার আমি যতটুকু জানি। সে তো সবাই আমরা অর্ডার এক্সিকিউট করি, তাহলে সবাই ম্যাজিস্ট্রেট? স্যার আমার। আচ্ছা, খুব ভালো কথা। তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত সাব ডিভিশনের অন্তর্গত হাবড়া 1 ব্লকের কুমড়োকাশীপুর গ্রামে। আচ্ছা, হাবড়া বা বারাসাত সাব ডিভিশনের কি কি মেইন প্রবলেমস অ্যাজ আ অ্যাওয়ার্ড সিটিজেন তোমার চোখে পড়েছে? স্যার বারাসাত সাব ডিভিশনের যদি একটা ব্রড অ্যাসপেক্টে আমি ধরি স্যার, এখানে প্রচুর পরিমাণে কৃষি জমি যেটা আগে ছিল, কিন্তু প্রচুর চাষি যারা কৃষিকাজ ছেড়ে দিয়ে অন্য পেশায় নিয়োজিত হয়ে যাচ্ছে, ফলে আমাদের জিডিপির পরিমাণ যেটা প্রাইমারি সেক্টর থেকে আসতো তার পরিমাণটা কমছে। অ্যাজ অ্যান একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাঙ্গেলে আমি যদি তোমাকে একটু চিন্তা ভাবনা করতে বলি, এই যে হঠাৎ কৃষি জমি বা কৃষি থেকে আমরা অন্য সেক্টরে মুভ করছি, and few paths are facing rapid urbanization. Yes sir. তো এর জন্য ইম্প্যাক্টাল কি, মানে হোয়াট আর দ্য সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট, তুমি যদি একটু অ্যানালাইজ করো। স্যার সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট স্যার, এর ফলে আমাদের খাদ্য উৎপাদনের পরিমাণটা কমছে, এবং জনসংখ্যা যেহেতু বাড়ছে সেহেতু ভবিষ্যতে একটা ভীষণ সমস্যার সৃষ্টি হতে পারে। রেজিস্টার। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন টু ইউ। এই যে কোভিড পরিস্থিতি নিয়ে ক্যালকাটা হাইকোর্টের কি কোনো রিসেন্ট জাজমেন্টস আছে? স্যার ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্ট সম্পর্কে আমি ওয়াকিবহাল নয়, তবে স্যার মাদ্রাজ হাইকোর্টের জাজমেন্ট সম্পর্কে আমি ওয়াকিবহাল। কেন, তুমি তো ক্যালকাটা হাইকোর্টে কাজ করো, কেন ওয়াকিবহাল না? স্যার এটা আমার জানা, চলে গেলে ঠিক আছে, জানা হয়নি। ঠিক আছে। ফিডব্যাকটা দিয়ে দাও। হ্যাঁ, দু একটা কোশ্চেন একটু করে নেবো, জাস্ট দুটো কোশ্চেন। এই জেনেটিক্যালি মডিফাইড ফুড কি জিনিস বলো তো একটু? জেনেটিক্যালি মডিফাইড যেখানে পরিবেশের সঙ্গে কোনো রকমের সমস্যার সৃষ্টি হবে না, যেখানে বিটি কটন, বিটি ব্রিঞ্জাল যেটা আমাদের দেশে এখনো ইন্ট্রোডিউস করা যায়নি। ফুল ফর্ম কি? বিটির ফুল ফর্মটা কি? ব্যাসিলাস থুরিনজিস।
থুরেনজিস, থুরিনজেনেসিস। ঠিক বলছো? ইয়েস স্যার, আমি যতটুকু জানি, আচ্ছা আমার মনে হচ্ছে আমি ঠিক বলছি। আচ্ছা আচ্ছা, ফার্ম সাবসিডি কি দরকার আছে ইন্ডিয়াতে? স্যার সাবসিডি সবসময় স্যার সবকিছু মানে সলিউশন হতে পারে না। যদি আচ্ছা। আমরা ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি করি তবে স্যার সাবসিডির প্রয়োজন হয়তো হবে না। তো সাবসিডির যে পরিমাণ টাকা আমরা সাবসিডি দেওয়ার কথা ভাবছি, সেই টাকা যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি করার চেষ্টা করি তবে স্যার সেটা আরো বেটার হবে আমার মতে। আচ্ছা, প্রেসিশন এগ্রিকালচার জিনিসটা কি বলতে পারো? না স্যার, এটা আমার ধারণা নেই। স্টেট জিএসডিপি কত লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে পশ্চিমবঙ্গের? স্যার জানি না। সে কি, ফিসকাল ডেফিসিট কত না। বলো তো পশ্চিমবঙ্গের লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে? না স্যার, বাজেটটা আমার দেখা হয়নি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি জানা আছে? স্যার মোটামুটি চেষ্টা করব। আচ্ছা, পশ্চিমবঙ্গের তুমি ওভারঅল যদি আয়তন মানে এরিয়া চিন্তা করো, ইউরোপের কোন একটি কান্ট্রির সমান, কোন কান্ট্রির সমান? স্যার আমার যতদূর মনে পড়ছে স্যার বলিভিয়া। বলিভিয়া? কি বলছো? ইয়েস স্যার। বলিভিয়া ইউরোপে? সরি সাউথ আমেরিকার। সরি, মনে পড়ছে না। আচ্ছা চলো সোমো ফিডব্যাকটা দিয়ে দাও। আচ্ছা, ফিডব্যাক। তুমি বলো দেবজিৎ। যতটুকু জানি একটু জানার পরিধিটা বাড়াও। আচ্ছা তোমার সব ঠিক আছে, হাসি হাসি মুখ, সুন্দর ইয়ে করছো, তোমাকে দেখে বেশ ভালো লাগছে, কিন্তু বাবু সব প্রশ্নে তুমি যদি বলো আমি যতটুকু জানি আর যতটুকু জেনেও তুমি ভুলভাল বলছো। তুমি জানার পরিধিটা একটু বাড়াও, তোমার হয়ে যাবে। স্যার, ব্রাশ আপ করছি আমি আস্তে আস্তে, এটা আমি জানি। আমার একটুখানি। আস্তে আস্তে করার সময় কি আছে বাবা? তোমার ইন্টারভিউ কবে? স্যার 20 মে। ওই বাবা, তো চলে এলো, তাহলে 20 দিন মাত্র। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি বেশ ভালোই ভালো রকমের একটা ইয়ে নিতে হবে, কিন্তু মানে জানার চেষ্টা স্যার করতে হবে। আমি জানবো, এবং স্যার সমস্যা নয়, মানে স্যার যেহেতু আমি ডেইলি প্যাসেঞ্জারি করি, সময়ের একটু অপতুলতা হচ্ছে, আমি চেষ্টা করছি কোনো সব ঠিক রকম আছে, excuse ভাবে। এখন তো নয়, অফিস তো কোনো তোমার excuse এখন তো নয়। 50% অফিস, তো ভালো Yes, সুযোগ, sir. ছুটি নিয়ে হ্যাঁ নিন। স্যার, হ্যাঁ স্যার আমি হয়তো পারবো, সেটুকু কনফিডেন্স আছে। ঠিক আছে, হবে, খুব ভালো হবে, খুব ভালো হবে। থ্যাংক ইউ স্যার। আর আরেকটা জিনিস, মানে জাস্ট ছোট্ট করে বলছি, এই আচ্ছা। ইন্টারভিউ এর মেন কথা হচ্ছে যতটুকু জানি। এই কথাটা একটা বাজওয়ার্ড মতন হয়ে গেল, এইটা অনাবশ্যক বলতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে জাস্ট স্টেট। স্যার বডি ল্যাঙ্গুয়েজের কোনো বডি ইমপ্রুভমেন্ট? ল্যাঙ্গুয়েজ খুব ভালো, খুব মিষ্টি করে হাসছো। তোমাকে দেখে ভালো লাগছে তো, বললাম তো, তোমাকে দেখে গল্প করতে ইচ্ছা করে, কিন্তু একদম যতটুকু জানি ওই ঠিক আছে স্যার। মেন্টালিটিটা থেকে বেরো আর কি। একদম আচ্ছা। তুমি একদম টিপিক্যাল, যেরকম আমরা যখন ফাইলে যখন লিখি না, নোটশিট লিখি, একদম মানে একদম। মানে যখন ক্লারিক্যাল লেভেলে যখন কোনো নোটশিট লেখা হয়, অমুক আপনি লিখেন তো স্যার আমি যতটুকু জানি সেটাই লিখেছি স্যার, এবার আপনি মানে একটু ওই বাঁচিয়ে বাঁচিয়ে চলা, mentality থেকে বেরো। একটু গা বাঁচিয়ে চলা আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।